হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 164 নাম্বার পেজ তোমরা প্রত্যেকে খুলে নাও। সেই 164 নাম্বার পেজে আমি তোমাদের এই বিয়োগ করার চেষ্টা করি, এই অঙ্কগুলো করাবো। তো তোমরা প্রত্যেকে বোর্ডে মন দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। তো চলো তোমরা তাহলে বোর্ডে লক্ষ্য রাখো। আমি একের দাগের অঙ্কটা অলরেডি বোর্ডে টুকে রেখেছি। এখানে দেখো বলেছে 5 মাস 26 দিন মাইনাস 4 মাস 20 দিন। তাহলে আমি যদি বিয়োগ করি, দেখো এখানে 6, এখানে 0 মানে 6 বসিয়ে দাও, তাহলে এটা 6 দিন হয়ে যাবে। আর এটা 5 মাস থেকে তুমি যদি 4 মাস বাদ দাও তাহলে 1 মাস হয়, তাহলে 1 মাস 6 দিন। বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো তোমরা প্রত্যেকে এরপর 2 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলে যে 4 মাস 5 দিন 2 মাস 20 দিন। তাহলে এখানে দেখো 5 দিন আছে, এখানে 20 দিন আছে। 2 দাগের অঙ্ক বিয়োগ যেহেতু করতে বলছে, তাহলে উপরে সবসময় কী করতে হবে? আমাকে বড় হতে হবে। তাহলে 4 মাস থেকে আমি কেটে 3 মাস করে দিলাম, আর এখানে 1 মাস কমিয়ে দেওয়া মানে এখানে কত 30 যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি 30 যোগ করে দাও, তাহলে এটা 30 আর 5-এ 35 হয়ে যাবে। তাহলে এখানে যে 35 হয়ে গেল, 35 থেকে তুমি যদি 20 বাদ দাও, তাহলে মাইনাস করো 5, এটা 1, তাহলে এটা কত 15 দিন হয়ে গেল। সেই জন্য 15 দিন করে দিলাম, আর এখানে 1 মাস করে দিলাম। সেই জন্য উত্তর হয়ে যাবে 1 মাস 15 দিন। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 3 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলেছে 10 বছর 8 মাস 10 দিন আছে। এখানে আছে 8 বছর 6 মাস 20 দিন। তাহলে একটা জিনিস, এখানে দেখো 10 দিন, এখানে 20 দিন। যেহেতু আমি বিয়োগ করব, এটা 3 দাগের অঙ্ক তোমাদের, তাহলে এখানে কি বড় হতে হবে তোমাদেরকে। তাহলে এই 8 মাস থেকে আমি যদি 1 মাস কমিয়ে দিই, এটা 7 মাস হয়ে যাবে, আর একে 1 মাস যোগ করে দাও, তাহলে এটা কত 40 মাস হয়ে যাবে। 30 দিন আর 10 দিন মানে 40 দিন হয়ে গেল। মাস নাই, ভুল বলেছিলাম, মাসের যে আগে বলেছিলাম। তাহলে এখান থেকে 1 মাস কমিয়ে দিতে এখানে 30 দিন চলে আসলো, তার মানে এটা 40 দিন হয়ে গেল। তাহলে টোটাল যেহেতু 40 দিন হয়, এখান থেকে তুমি যদি 20 দিন বাদ দাও, তাহলে এখনো কত দিন? 20 দিন পরে থাকে, সেই জন্য এটা হয়ে যাবে 20 দিন। বুঝতে পেরেছো? আর এটা দেখো, এটা 7 মাস, এটা 6 মাস, মানে এখানটা হয়ে যাবে 1 মাস। এটা 8 মাস, এটা 10 মাস, এটা 10 বছর, এটা 8 বছর, তাহলে বাদ দাও, এটা 2 বছর। তাহলে 2 বছর 1 মাস 20 দিন, এটাই তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? করে নাও। দেখো প্রত্যেকের 4 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা আছে 8 বছর 6 মাস 3 দিন আছে, 7 বছর 4 মাস 20 দিন, এটা বিয়োগ দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু 3 আছে, এখানে যেহেতু 20 আছে, তাহলে এখান থেকে 1 মাস কমিয়ে নাও, তাহলে এটা 5 মাস হয়ে যাবে। আর এখানে 1 মাস দিয়ে দেওয়া মানে 30 দিন দিয়ে দেওয়া, তাহলে 30 আর 3 হয়ে যায় 33। 33 থেকে তুমি যদি 20 বাদ দাও, তাহলে 3 1 13 দিন হয়ে যায়। তাহলে এখানটা 13 দিন লিখে দাও, 13 দিন। আচ্ছা, এটা 5, এটা 4, মানে এটা 1 মাস হয়ে যাবে। আর এটা কত? 1 বছর হয়ে যাবে। 1 বছর 1 মাস 13 দিন। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো 5-এরটা ভালো করে দেখো। বলেছে 11 বছর 5 মাস 12 দিন, 8 বছর 8 মাস 21 দিন। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো যে 12 দিন আছে, এখানে 21 দিন আছে, নিশ্চয়ই এটা কম। তার আগে দেখো এখানে 5, এখানে 8, তাহলে এটাও কম। তাহলে এখান থেকে আমাকে কমাতে হবে, তাহলে এখানে প্রথম কমিয়ে নাও। আচ্ছা, সর্বপ্রথম এখানে কমাতে, এটা 4 করে দাও। এখানে তাহলে কত 30 বেড়ে যাবে নিশ্চয়ই, 4 করে দেওয়া মানে। সেটা আমি করে দিলাম, ঘিরে দিলাম এটা। তাহলে এখান থেকে তুমি এটাতে যদি 10 বছর করে দাও, তাহলে 1 বছর এদিকে আসা মানে নিশ্চয়ই 12 মাস আসা, তাই তো? দেখো এটা তো 4 হয়েছিল, 1 কমিয়ে দিতে। এটা 10 করেছি, মানে 1 বছর আমি এইদিকে পাঠাবো, মানে 12 পাঠাবো। তাহলে যুক্ত করে দাও 12। তাহলে দেখো 30 আর 12 হয়ে যায় কত বলো? 42। 42 থেকে তুমি যদি 21 বাদ দাও, তাহলে 21ই হয়। সেই জন্য এটা হয়ে যাবে 21 দিন। বুঝতে পেরেছো? এটা 12 আর 4 কত হয়? 16। 16 থেকে তুমি যদি 8 বাদ দাও, সে 8ই হয়তো। সেই জন্য এটা হয়ে যাবে 8 মাস। 8 মাস 21 দিন হয়ে গেল। এটা 10
এটা 8 মানে এটা 2 বছর, 2 বছর 8 মাস 21 দিন। বুঝতে পেরেছো? কারো অসুবিধা নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে 6 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 25 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। তাহলে এখানে আমাদের কাজ কি? প্রথমে দেখো এটা দেখো বেশি আছে, এটাও বেশি আছে, তাহলে এখান থেকে যদি এটা আমি কমিয়ে এখানে দিই তাহলে এটা 6 মাস হয়ে যাবে, কিন্তু এখানে 30 দিন, সেই জন্য বেড়ে যাবে। দেখো এখান থেকে তুমি কমিয়ে এটা 24 বছর করে দিলে এখানে 1 বছর চলে আসা মানে কত আসা বলো? 12 মাস আসা। তাহলে এখানে 30 আর 8 38 হয়ে যাবে, 38 এখান থেকে 10 বাদ দাও, তাহলে এটা হয়ে যাবে 8 2 28 দিন, এটা 28 দিন হয়ে গেল। আচ্ছা 12 আর 6 কত হয়? 18, 18 থেকে তুমি যদি 10 বাদ দাও 8 মাস হয়ে যাবে, আর এখানে 4 বছর হয়ে যাবে, সেই জন্য হয়ে যাবে 4 বছর 8 মাস 28 দিন। বুঝতে পেরেছো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো।